ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারত ভূমির উপরে আমি আছি। আর এটা একটা স্পিরিচুয়াল জায়গা। আমি ভারতবর্ষের একটা লড়াই নয়, আমার 3টে লড়াইয়ের সঙ্গে আমার আর নাম কোন 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 যুদ্ধ কি কি? আমার প্রথম লড়াই হচ্ছে 1984 গোল্ডেন টেম্পলে ওপি ব্লু স্টার, যার নাম খ্যাত ওপি ব্লু স্টার বলে সবাই চেনে, পাঞ্জাব। 1984 আমার সৈনিক জীবনের প্রথম লড়াই। দ্বিতীয় লড়াই হচ্ছে শ্রীলঙ্কা 1988-এ। শ্রীলঙ্কায় মানে এলটিটিদের এগেনস্টে লড়াই ছিল। সেখানে ভারতবর্ষের শান্তির সেনা হিসাবে আমরা গিয়েছিলাম। সেখানে একটা লড়াই কেটেছি। সবচেয়ে বড় মারাত্মক দীর্ঘস্থায়ী লড়াই হচ্ছে কার্গিল লড়াই। কার্গিলের লড়াই 74 দিনের লড়াই ছিল। অত্যধিক ঠান্ডা, সেখানে সৈনিকদের বেঁচে থাকার মতো, লড়াই করার মতো সামর্থ্য কমে যায়। তবু ভারতবর্ষের সৈনিকের এত মনোবল তাগড়া যে তারা যে কোনো পড়োশি দেশের চোখ উঠিয়ে দেখার যদি দেখে নেয়, নজর যদি খারাপ হয়, তার না মানে চোখ দুটোই তার ছিঁড়ে নেয়। এইরকম নিয়ে থাকে, মানে ফনাকে ভয় করে না ভারতীয় সৈনিক। এখন তো আপনি রিটায়ার ফনাকে করেছেন, জড়িয়ে মুখ ঘষে দেবে। আপনি তখন রিটায়ার করেছেন, এখন যুদ্ধ চলছে, আপনাকে যদি আবার কল করা হয় তাহলে আপনি? একবারে এরকম মানে সৌভাগ্য পেলে তো আমার আবার যাব। কারণ এই 3টে লড়াইয়ের মধ্যে কিছু তো ঠাকুর ভেবেছে, ঈশ্বর ভেবেছে আমাকে যে আরেকটু কাজ করানোর দরকার, তাই সেই লড়াইয়ের থেকে বেঁচে এসেছি। কারণ কার্গিলের লড়াইয়ের একটা খুব মারাত্মক স্মৃতি, দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি, সেটা হচ্ছে 22শে জুন। আমরা 12 জন ছিলাম সৈনিক। আমরা একই সাথে, আমার সহপাঠী ছিল। একটা পাকিস্তানি গোলা এসে 11টার সময় সকালবেলায় 9 জন শহীদ হয়ে যায় একটা গোলা। আর আমরা 3 জন বেঁচে আছি। একজন পুনাতে থাকেন, একজন আমি আছি, আর একজন কৃষ্ণা কুমার কেরালা। 3 জন, তাহলে 9 জন শহীদ হয়ে গেছে একটি গোলাতে, আর আমরা 3 জন বেঁচে আছি। কিছু তো কারণ ছিল যে আমাকে বাঁচিয়ে রাখা। সেই জন্য পরবর্তী দিনে আরেকটি লড়াই হয়েছে, থ্যালাসেমিয়া নিয়ে লড়াই। ভারতবর্ষে যে এই লড়াইটা ভয়ঙ্কর লড়াই, মানে এটা মানুষ সিমটম থাকে না, মানুষ বুঝতে পারে না আমি বাহক কিনা, আরেকটি বাহককে ভুল করে বিবাহ করে নেয়, আর তখনই একটা থ্যালাসেমিয়া রোগীর জন্ম হয়। আর এখন তো আগে থেকে অনেক ভারতীয় সেনা শক্তিশালী হয়েছে, এটা নিঃসন্দেহে, কিন্তু ভারতীয় সেনা প্রথম থেকে শক্তিশালী ছিল, এখনও আছে। আর আজকের যে লড়াইটা